Hi everyone, welcome to Birds of Ganges and also to Langkawi. Langkawi সাউথ ইস্ট এশিয়ার মালয়েশিয়ার একটা ছোট্ট দ্বীপ। খুব সুন্দর জায়গাটা। আজকে ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব যে দুদিন এখানে থাকলে আপনি কিরকম ঘুরতে পারেন। বিকেল হয়ে গেছে, 5:30 6টা বাজে, কিন্তু বিকেল হয়েছে বলে মনে হচ্ছে না। দেখছেন কিরম মুখের মধ্যে রোদ পড়ছে। তো আমরা বেরিয়েছি হচ্ছে পেন্টাই সেনাং মার্কেট ঘুরতে। এই মার্কেটে একদম আপনি ওই বিচ একটা ভাইব পাবেন, হ্যাটস পাবেন। হ্যাটটা অবশ্য আমি আগেই কিনে এনেছিলাম, এখান থেকে কিনিনি। আর আপনি পাবেন হচ্ছে প্রচুর জামা কাপড়, সানগ্লাসেস আর হচ্ছে চটি। চলুন দেখাই আপনাদেরকে যে এখানে কি পাওয়া যায়। এই মার্কেটগুলোকে দেখলেই মনে হয় না যে এই মার্কেটগুলো আমাদের সেই পুরী দীঘা ওই রকম মার্কেট। জামা কাপড় আছে, হ্যাঁ বহু এগুলো না দীঘাতে পাওয়া যায়, জানিস তো, ব্যালেন্স করার। হ্যাঁ, ওই পুরো ওয়েটটা, উইংসের ওয়েটটা আর বার্ডের পেটের ওয়েটটা দিয়ে ব্যালেন্স করা আছে। এখনো পর্যন্ত কিছু এমন চোখে পড়েনি যেটা আমি কিনে নেবো। পগু চলে আয়। আপনাদেরকে যে মার্কেটটা দেখাচ্ছিলাম সেটার নাম হচ্ছে পেন্টাই চেনাং মার্কেট। লঙ্কাভিতে কিন্তু অনেকগুলো জায়গা আছে যেখানে আপনি থাকতে পারেন, বাট সবচেয়ে ফেমাস হচ্ছে পেন্টাই চেনাং। আর সমুদ্রটা দেখে বুঝতেই পাচ্ছেন এটা খুব হ্যাপেনিং একটা জায়গা। সবাই কি সুন্দর প্যারাগ্লাইডিং করছে, কি সুন্দর সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছে। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সানসেট পয়েন্ট। আমরা চলে এসেছি একটা ক্যাফেতে একটু রেস্ট নেবো বলে। এই যে ইয়েলো কালারের ক্যাফেটা দেখছেন, এটার নাম হচ্ছে ইয়েলো বিচ ক্যাফে। ইয়েলো বিচ ক্যাফেকে কিন্তু মোটামুটি সবাই এক নামে চেনে। বেশ ফেমাস জায়গা, প্রচুর আমেরিকান ইউরোপিয়ান ক্রাউড আপনি এখানে দেখতে পাবেন। থিম দেখে বুঝতেই পাচ্ছেন সবকিছু কিন্তু ইয়েলো ইয়েলো, ইনক্লুডিং সিলিং ফ্যানস। আমরা কটা ছবি তুলে নিলাম আর তারপরে ওয়েট করছিলাম কখন রাত হবে। বেশ হ্যাপেনিং কিন্তু জায়গাটা। সন্ধেবেলা হলেই লাইভ মিউজিক শুরু হয়ে যায় আর বেশ এনজয় করা যায়। সন্ধে হওয়ার সাথে সাথেই কিন্তু আবহাওয়া বেশ ঠান্ডা হয়ে গেল। দেখুন সবাই কত এনজয় করছে। গুড মর্নিং। আজকে 5th এপ্রিল। লঙ্কাভিতে আমাদের সেকেন্ড দিন। সকাল সকাল তো বলবো না, প্রায় 10টা সাড়ে 10টা বাজে আর কি। ল্যাদ খেয়ে ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে সাইট সিইং করতে যাব। আজকে সাইট সিইং এর জন্য যাব হচ্ছে যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু লঙ্কাভির ভীষণ ফেমাস জায়গা। তারপরে এখানে ডন ট্যুরের শুটিং হয়েছিল। চলুন, আপনারা নাম শুনেছেন কিনা জানি না, লঙ্কাভি স্কাই ব্রিজ। হ্যাঁ, তো রোপওয়ে করে যেতে হবে। আর তারপরে ওখানে আরো কিছু অ্যাডভেঞ্চারের জিনিসপত্র আছে। তো আজকের দিনটা ভীষণ হ্যাপেনিং হতে চলেছে। একটা ছোট্ট স্টোরি স্পট, কিন্তু দেখুন রাস্তাঘাট কি সুন্দর। আর এমনিতেই লঙ্কাভি ভীষণ সুন্দর একটা জায়গা। একদিকে সমুদ্র আর অন্যদিকে এই যে এয়ারপোর্ট। দেখুন, একটু লক্ষ্য করলেই দেখবেন মাথার উপর দিয়ে একটা প্লেন উড়ে চলে গেল। জানেন তো, লঙ্কাভি হচ্ছে জিও আইল্যান্ড। তার মানে হচ্ছে আপনি 1% বেশি ল্যান্ডকে কিন্তু কনস্ট্রাক্ট করতে পারবেন না। মানে আপনাকে নেচারটা প্রিজার্ভ করতে হবে। আর তাই জন্যই হয়তো চারিদিকে হোটেল আর হোর্ডিং না দেখে সুন্দর একটা ন্যাচারাল ভিউ পাওয়া যায়। আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছে যাব স্কাই ব্রিজের কাছে। আমরা গাড়িটা পার্ক করে যাচ্ছি হচ্ছে টিকিট কাউন্টারের দিকে। এই জায়গাটা এত সুন্দর, আপনি যদি দুদিনের জন্য ঘুরতে আসেন এই জায়গাটাকে কিন্তু একদম মিস করবেন না। এই দেখুন, এখানে না এতগুলো কম্বিনেশন আছে যাওয়ার। সবটা তো ভালো করে আমরা জানি না। একটা হচ্ছে স্কাই ব্রিজ, যেটা হচ্ছে যেখানে বলছিলাম ধুম 2 এর শুটিং হয়েছিল। আর রোপওয়ে আছে, যেটার মধ্যে এক্সপ্রেস রোপওয়ে যদি নেন তাহলে রোপওয়ে গুলো না পুরো কাঁচের হয়। আর যদি আপনি নন এক্সপ্রেস নেন তাহলে রোপওয়ে গুলো একটু বন্ধ হয়।
তাছাড়া নতুন একটা কি খুলেছি ইগল নেস্ট, যেটা বেশ ইন্টারেস্টিং লাগছে দেখতে। তো আমরা অ্যাকচুয়ালি এখন কথাবার্তা বলছি এনার সাথে টু আন্ডারস্ট্যান্ড দ্যাট প্রাইসের, কত টিকিটের প্রাইস অ্যান্ড অল কেটে তারপরে আপনাদেরকে সব ডিটেলস দিচ্ছি। এক একটা কেবল কারে বেসিক্যালি 6 জন করে বসতে পারে, 3 জন 3 জন। তো এই দেখুন যেরকম এগুলোতে বসছে। আর তারপরে এটা এই জায়গা থেকে এরকম ভাবে পাহাড়ের ওপর উঠে পড়বে। এই কেবল কারগুলো কিন্তু কোনোটা দাঁড়ায় না, চলতে চলতে উঠে পড়তে হবে, তাই জন্য ওঠার সময়টা ভিডিওটা অফ করে দেবো। আপনি যদি কম্বো কেনেন তাহলে কিন্তু অনেকটা সস্তা পড়ে। মালয়েশিয়ান সিটিজেনশিপদের আলাদা দাম, ফরেনার্সদের আলাদা দাম। তো আমরা একটা কম্বো নিয়েছি যেখানে এরকম দুটো ব্যান্ড দিয়েছে। এই ব্যান্ডটাতে লেখা আছে হচ্ছে মানে স্কাই ক্যাপ, যেটা হচ্ছে পুরো কাঁচের, যাতে আমরা নিচটা দেখতে পাই। এক্সপ্রেস লেনে এসছি যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য এক্সট্রা 50 রিঙ্গিত লেগেছে। আর হচ্ছে আরো 3-4টে জিনিস আছে, যখন ঘুরবো আপনাদের দেখিয়ে দেবো। আর একদম শেষে না কনসলিডেটেড ভাবে বলছি কি কি দেখলাম আর তার কত প্রাইস আর বাকি আর কি কি কম্বো আছে। এখন আমি নিজেই খুব কনফিউজড হয়ে গেছি, তাই জন্য বলতে পারছি না ঠিক করে। আর প্রচন্ড গরম লাগছে, ঘাম দিচ্ছে, তো সেটা তো একটা প্রবলেম হচ্ছেই। বাট ঠিক আছে, আমার মনে হচ্ছে যে এটাতে উঠে কিন্তু ভালো লাগবে। আমি এটা এর আগেও করেছি 4 বছর আগে, ওপরে উঠে কিন্তু বেশ ঠান্ডা লাগে। চলুন, উঠে পড়েছি, দরজা বন্ধ হয়ে গেছে রোপওয়ে। এবার দেখাচ্ছি হচ্ছে যে এই স্পেশাল গ্লাস, এটার প্রচন্ড গরম হয় ভেতরে। এই দেখুন পায়ের নিচটা হচ্ছে বেসিক্যালি গ্লাস, হ্যাঁ এই যে পুরো দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ব্যাপারই ডুব দিয়ে, and this is how we are going up. দেখুন এখানে কত অস্ট্রিচ আছে। ওই যে পাহাড়ের চূড়াটা দেখছেন, ওইটা হচ্ছে আমাদের গন্তব্য। আপনারা কি জানেন যে এই কেবল কারটা হচ্ছে ওয়ার্ল্ডের স্টিপেস্ট কেবল কার? বুঝতেই পাচ্ছেন এতটা পাহাড় উঠতে গেলে কতটা স্টিপ রাইজ করতে হবে। চারিদিকে কত সবুজ দেখেছেন, তবে গ্যান্ডোলার ভেতরে কিন্তু প্রচন্ড গরম। আচ্ছা আপনাদের বলে রাখি, এই কেবল কারগুলোকে এখানে কিন্তু গন্ডোলা বলা হয়। আপনি এই পুরো জিনিসটা প্যাকেজে টিকিট কিনতে পারবেন অনলাইন। ক্লুক KLOOK বলে একটা অনলাইন ওয়েবসাইট আছে। টিকিট কিন্তু আপনি সেখানে একটু সস্তা পাবেন, আর এখানে এসে টিকিট কাউন্টারের লাইনটাও অ্যাভয়েড করতে পারবেন। তাই অনলাইন কিনে আসার চেষ্টা করবেন। দেখুন আমরা কতটা উপরে উঠে এসেছি। ওই হচ্ছে ওইদিকে সমুদ্র, এইদিকে হচ্ছে পাহাড়, আর পাহাড়ের ওপরে আমরা এই যে রোপওয়ে গুলো যাচ্ছে, দেখছেন রোপওয়ে গুলোকে কি ছোট্ট ছোট্ট লাগছে, আর কতটা উপরে উঠে এসেছি অ্যাকচুয়ালি। সুন্দর লাগছে না দেখতে? আর আমাদের এই স্পেশাল এর এই দেখুন এইখানে হচ্ছে গ্লাস বটল। অলমোস্ট পৌঁছাবো করছি। ডান দিকে স্ক্রিনে যে ওই এক্সটেন্ডেড ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ইগল পয়েন্ট, যেটা কিনা নতুন করেছে। সেখানে যেতে গেলে কিন্তু আবার এক্সট্রা পয়সা লাগবে। চলে এসেছি আমরা একটা স্টপে। এখান থেকে আবার একটা রোপওয়ে নিয়ে অন্য একটা স্টপে যেতে হবে। তার আগে আমরা ভিউ পয়েন্টে গিয়ে ভিউ দেখবো। এত গরম, রে বাপরে বাপ, এত উঁচুতে এসেও না ঠান্ডা লাগছে না। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমার মনে আছে প্রচন্ড মেঘ হয়েছিল, একদম ক্লাউডি হয়ে গেছিল। এবারে সেরকম লাগছে না, বাট জায়গাটা সুন্দর। এই জায়গাটা সবসময় ট্যুরিস্টে ভর্তি থাকে। আমরা উইকডেজে এসেছি বলে তাও কিছুটা ফাঁকা, আর প্রচুর ইন্ডিয়ান ট্যুরিস্ট। ইনফ্যাক্ট পকু এসে আমাকে বলছে, মাম্মাম ওরা কিন্তু বাংলায় কথা বলছে, আপনি এখানে প্রচুর বাঙালি ট্যুরিস্টও দেখতে পাবেন। দেখুন ওদিকে কত মেঘ চলে এসেছে, ফুল অফ ক্লাউডস, আর ওই ব্রিজটাও পুরো মেঘে ঢেকে গেছে। প্রথম ভিউ পয়েন্ট আর ইগল নেস্টটা হচ্ছে একটা পাহাড়ের চূড়ায়। সেইখানে ফার্স্ট একটা হল্ট নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে নেক্সট পাহাড়ের চূড়ায়, যেখান থেকে যাব স্কাই ব্রিজ। আমরা কিন্তু এবারে ইগল নেস্টের জন্য টিকিট কাটিনি। তো এইখান থেকে আমরা আবার একটা স্ক্যান করে
কোথাও একটা যাচ্ছি, সেটা হচ্ছে স্কাই গ্লাইড। এখন এখানে না আপনি এরকম হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে নেবে ওই ট্রেক করে ওই ব্রিজটা অব্দি যেতে পারবেন। বাট এবারে আমরা যে কম্বোটা নিচ্ছি তাতে এই স্কাই গ্লাইডটাও ইনক্লুডেড, এই এই সবুজ টিকিটটা। তো আমরা এই যে স্লিপটা দেখছেন, এই স্লিপটা করে টই করে চলে যাব হচ্ছে ওই ব্রিজের ওইখানে। বেশ এক্সাইটিং হবে ব্যাপারটা। আর দেখুন কত মেঘ চলে এসেছে, আমরা অনেকটা উপরে আছি। প্রীতিশ কতটা উপরে গো? হাউ মেনি মিটার্স অ্যাবভ দ্য সি লেভেল? পুরো ঘন কালো ক্লাউড এসছে। আমরা আছি হচ্ছে মাত্র 660 মিটার অ্যাবভ দ্য সি লেভেল, তাই জন্য ঠান্ডা বান্ডা একদম নেই। এই যে হচ্ছে স্কাই গ্লাইডের লিফটটা চলে এসেছে, এটা করে আমরা চলে যাব হচ্ছে স্কাই ব্রিজের কাছে। চলুন এটাতে উঠি। আর আমি জানি প্রচুর স্কাই স্কাই বলে আপনাদেরকে ফুল কনফিউজ করে ফেলেছি, তাই জন্যে ক্লিয়ার করার জন্য একটা একটা করে আস্তে আস্তে বলছি যে বেসিক্যালি পুরো প্যাকেজটা কি। প্রথমে তো আপনাকে কেবল কারের ভাড়া দিতে হবে। ওই পায়ের নিচটা কাঁচের, বা আপনি যদি 360 ভিউ কেবল কার নেন বা নর্মাল নেন সেই অনুযায়ী ভাড়া আছে। ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, উইকেন্ডে এত ভিড় থাকে যে আপনাকে না এক্সপ্রেস রুট নিতে হবে লাইন অ্যাভয়েড করার জন্য। এক্সপ্রেস রুটের জন্য আবার এক্সট্রা চার্জ, আর সেখানে কিন্তু আপনাকে একটা ওই 360 ভিউ বা ওই গ্লাসওয়ালা গেন্ডোলাটাই নিতে হবে, প্যাকেজে ওরকমভাবেই আসে। এছাড়া আপনাকে এক্সট্রা পে করতে হবে হচ্ছে এই লিফটটা মানে স্কাই গ্লাইড, আর হচ্ছে স্কাই ব্রিজ, আর হচ্ছে ওই ইগল নেস্টের জন্য। এই পুরো জিনিসগুলোকে না বিভিন্ন বিভিন্ন প্যাকেজে বিক্রি করে। দাম পড়ে হচ্ছে আপনার ওই 30 থেকে 35 সিঙ্গাপুর ডলার। সেটাকে যদি আমি ভারতীয় টাকায় করি তাহলে হয় হচ্ছে 2-2.5 হাজার টাকার মতন। আর মালয়েশিয়ান রিঙ্গিতে হয়ে যায় হচ্ছে ওই ধরে নিন 120 থেকে 130 MYR এর মতন। দেখুন এইটা ব্রিজটা, এটা পুরো হাঁটতে হাঁটতে ওই অবধি যাব। মাঝে আমার যতদূর মনে পড়ছে একটু গ্লাস এরিয়াও আছে নিচটা দেখার জন্য। হ্যাঁ, লাইক 360 ভিউ। তোকে বেশি দূরে একা একা চলে যাস না। এই ব্রিজটাও কিন্তু একটু একটু কাঁপে। হ্যাঁ, মানে যদি আপনি এরকম ভাবে আসেন তাহলে বুঝতে পারবেন যে একটু একটু কাঁপছে, একটু ভাইব্রেট করছে, এতগুলো মানুষ হাঁটছে তো। কিন্তু দারুণ ওয়েদার, মানে জাস্ট লুক অ্যাট দিস ওয়েদার। পুরো মেঘের ভেতরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। লাস্ট টাইমের কথা মনে পড়ে গেল। এই দেখুন এখানটা হচ্ছে গ্লাস, তবে গ্লাসটা বড্ড ঘষা, ভালো লাগছে না। এর থেকে পিনাং এর যে গ্লাস ব্রিজটা আছে সেটা অনেক বেশি এক্সাইটিং। এখানে লোকজন তালা তুলা বেঁধে গেছে। কি লেখা আছে দেখি, क्या लिखा है पता नहीं, नाम शायद। इतना प्यार है यार, ये क्या होगा जिस दिन खुद से खुल के गिर जाएगा उस दिन क्या होगा, मोक्ष प्राप्त हो जाएगा? कुछ नहीं होगा। কত তালা বেঁধে গেছে দেখুন তোকে। सैयारा सयश, और नाम है एमी रिच एंड ट्रेविस हैरी TQNJW। वो ये JW मैरियट और तमाम सिबलिंग का मैरिज है। लेट्स हैव मचिनचंग आइसक्रीम। That's not for you. आइसक्रीम এটা চকলেট কুকিজ, ভালোই খেতে, খারাপ না। लगे जो लग रहा है मैं खा रही हूँ उस वीडियो में। खा के देख, अच्छा ही है, एक स्पून ले ले। भैया ने भर भर के दिया वैसे। Can you put this in my? बस Someone कार्ड put चलेगा? আর আমরা নিচে যাচ্ছি। যেটা হয়েছে হচ্ছে আইসক্রিম ওয়ালাটা না হিন্দিতে কথা বলছিল, মানে আইসক্রিম যে দিচ্ছিল আর কি, সে বলছিল কিতনে আইসক্রিম চাইয়ে, 4। তো প্রীতিশ বলছে আরে आप भारतीय हो? যে नहीं भैया मैं पाकिस्तानी हूँ। तो প্রীতিশ বলছে ও वाओ आप तो हमारे नेबर हो, ये हो। पर না ওই লোকটাকে দেখে মনে হচ্ছিল লোকটা ভীষণ রেগে গেছে। হ্যাঁ, তারপরে প্রীতিশ যাই জিজ্ঞেস করছিল তার আর উত্তর দিচ্ছিল না। আমি প্রীতিশকে বলছি প্রীতিশ তুমি তো খুব নেবার বলে জড়িয়ে ধরেছিলে, কিন্তু ও কিন্তু তোমাকে দুশ্মনী ভাবছে মনে হয়।
কেবল কার থেকে নেবে। নেক্সট এই তিনটে জিনিস দেখবো, এটাও কিন্তু পার্ট অফ দ্যাট কম্বো ছিল, স্কাইরেক্স, স্কাইডোম আর হচ্ছে 3D আর্থ মিউজিয়াম। তো এইদিকে যেতে হবে, এইদিকে কেবল কারের এন্ট্রান্স, ঠিক বেরিয়েই তার লেফটে হচ্ছে 3D আর্ট লঙ্কাভি আর হচ্ছে স্কাইডোম অ্যান্ড স্কাইরেক্স। কিছুই না, ওই একটু জ্ঞান ট্যান দেবে হয়তো স্কাই সম্বন্ধে। আর 3D আর্ট মিউজিয়ামটা না কিন্তু আপনি মালয়েশিয়াতেও পাবেন, মেলাকাতে পাবেন। হ্যাঁ, স্কাইডোম আর স্কাইরেক্সটা অত্যন্ত জঘন্য। একটাতে আপনাকে কার্টুন দেখাবে আর একটাতে একটা 3D রাইড, যার মধ্যে 3D চশমাগুলো খুব খারাপ ছিল, একটা ডাইনোসরকেও বোঝা যাচ্ছিল না। বাট যেটা আপনি মিস করবেন না সেটা হচ্ছে 3D আর্ট মিউজিয়াম। এই তিনটেই কিন্তু আপনার ফ্রি ওই স্কাই ব্রিজের প্যাকেজের মধ্যে। তো ডেফিনেটলি 3D আর্ট মিউজিয়ামটাতে আসবেন, লাইফের কিছু অনবদ্য ছবি পাবেন কিন্তু এইখান থেকে ইনস্টাগ্রামে দেওয়ার জন্যে। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। মোটামুটি লঙ্কাভিতে আর ঘোরার মতন কিছু নেই। এখান থেকে আমরা কালকে রওনা দেবো আর ফিরে যাব সিঙ্গাপুর। পরের ভিডিওতে চোখ রাখবেন। আজকের মতন আসি, বাই।